এটা তো পরিত্যক্ত অবস্থায় ছিল। এটাকে যে পর্যায়ে আনা হয়েছে, এটা আমাদের ফিল্মের একজন লোক এফডিসির এমডি হিসাবে আছে বলেই এটা সম্ভব হয়েছে। কারণ আমি মনে করি যে এটা মনের ব্যাপার ছিল। নিশ্চয়ই সে একজন পরিচালক, আমাদের যে এমডি বর্তমানে যিনি আছেন, তো চলচ্চিত্র পরিচালক, চলচ্চিত্রের মানুষ হিসাবে সে চিন্তা করেছে যে এটাকে কিভাবে একটা কাজে লাগানো যায়, মানুষের মানে দেখুক মানুষ যে আমরা কিভাবে সিনেমা আগে করতো, কীরকম যে লাইট ছিল, কীরকম যে পরিত্যক্ত জিনিসগুলোকে একটা জাদুঘর হিসাবে উনি এটাকে তৈরি করেছে। এটা আমার কাছে খুবই প্রশংসনীয় ব্যাপার আমি মনে করি, এবং এটাও একটা দর্শনীয় জিনিস হবে। যারা বিদেশ থেকে দেখি আমরা আসে, এরা কিন্তু এফডিসি শুনলে তারা মনে করে যে এফডিসিতেই সিনেমা হয়, আর কোথাও মনে হয় না, এটাই মনে করে মানুষ। যারা সিনেমা সম্পর্কে আইডিয়া ততটুকু নাই যতটুকু আমরা যারা সিনেমার সাথে জড়িত আছি, সাধারণ দর্শক যারা, এবং বিদেশি মানুষরা আসলে চলচ্চিত্রের প্রতি খুবই আগ্রহী। কারণ বিদেশে, বিশেষ করে আমেরিকা, উন্নত দেশগুলো যেগুলো আছে, ওইখানের চলচ্চিত্র অনেক বড় বিশাল ব্যাপার, এবং এগুলো আগের মতোই আছে, আরও উন্নতি হয়েছে। তো কিন্তু আমাদের দেশে তো চলচ্চিত্র অনেকটা বিলীন হয়ে গেছে। তো ইনশাল্লাহ আমরা আশা করছি আমাদের যে পর্যায়ে চলচ্চিত্র আসছে, যেমন একজন চলচ্চিত্র মানুষকে এমডি হিসাবে এখানে নেওয়া হয়েছে, যে চলচ্চিত্রকে ভালোবাসে, চলচ্চিত্র সম্পর্কে আইডিয়া আছে। তো এরকমই আমাদের বাকি যে পুরো সংস্কৃতি অঙ্গনে আগামী দিনে যারা সংস্কৃতির সাথে জড়িত আছে তাদেরকে যদি নেওয়া হয়, তাহলে এই অঙ্গনটা, এই মানে আমাদের যে বিশাল একটা মাধ্যম চলচ্চিত্র। একটু আগে আমি ওখানে বসাছিলাম, আজকের দিনে সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে, চলচ্চিত্র পরিচালকদের একটা অ্যাওয়ার্ড দিচ্ছেন তারা। তো এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আমাদের বিশিষ্ট চলচ্চিত্রকার কাজী হায়াত বললেন একটা কথা, যে চলচ্চিত্র মরে গেলে দেশের বিশাল ক্ষতি হবে, এবং এই ক্ষতি যাতে না হয় সেভাবে সবাইকে সজাগ থাকা উচিত। আমি তার বক্তব্যকে শতভাগ সমর্থন করি, এবং আমি মনে করি চলচ্চিত্র অঙ্গন এটা বিশাল ব্যাপার, বিশাল। কারণ আমাদের এই স্বাধীনতা সংগ্রাম, মহান স্বাধীনতা যুদ্ধে চলচ্চিত্র একটা নাম ছিল, একটা চলচ্চিত্রের জীবন থেকে নেয়া। সে চলচ্চিত্রকার জহির রাহান করেছিলেন। এই চলচ্চিত্রের মাধ্যমে কিন্তু আমাদের এই মহান মুক্তিযুদ্ধে বিশাল একটা ভূমিকা রেখেছিল। তো সেইভাবেই অনেকগুলো ছবি আছে, যে ছবির মাধ্যমে, সিনেমার মাধ্যমে মানুষ কিন্তু অনেক কিছু শিখতে পেরেছে, অনেক জ্ঞান অর্জন করতে পেরেছে। ভবিষ্যতে সিনেমা হবে এরকমই, যে সিনেমার মাধ্যম দিয়ে মানুষ কিন্তু জানতে পারবে, শিখতে পারবে, দেশপ্রেম বাড়বে, শিক্ষা বাড়বে, বাচ্চাদের জ্ঞান বাড়বে, দেশ বিদেশের এবং বৈজ্ঞানিক জ্ঞান বাড়বে। সব কিছু আনা যাবে চলচ্চিত্রের মাধ্যমে। এটা করা সম্ভব, কারণ চলচ্চিত্র এমন একটা বড় মাধ্যম, যে মাধ্যম দিয়ে মানুষের খুব কাছাকাছি, খুব তাড়াতাড়ি যাওয়া যায়। এবং চলচ্চিত্রের গানের জন্য কিন্তু আমাদের এখনও কিন্তু, আমরা ছোটো যখন ছিলাম, আজ থেকে 50 বছর আগে, 60 বছর আগে, তখন কিন্তু যে সমস্ত গান আমরা শুনেছি, ভালো লেগেছিল, ওই গানগুলো তো এখনও বাজে, এখনও এই প্রজন্মের বাচ্চা ছেলেরাও গান পছন্দ করে। এবং আমাদের যে হারানো ছবিগুলো, যে সাদা কালো ছবিগুলো, রূপালী পর্দার ছবি আমরা বলি, সেগুলো কিন্তু এখনও কিন্তু অনেক জনপ্রিয়, মানুষ এখনও দেখে।